ও অস্থির 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 লাগতেছে ভাই, একদম মানে স্মুথ চলতেছে। স্মুথ যদি না চলতো তাহলে তাহলে গাড়িটা দেখতেছেন যে ধাক্কাই তো এরকম হইতো। সবাই বলে এক্স ব্লেডে নাকি তেল সাশ্রয় হয়, দেখা যাক কেমন তেল সাশ্রয় হয়। ও গাড়ি তো পুরো আগুন, 741 কিলোমিটার এখন কিন্তু মিটারে দেখতে পাচ্ছি। দেখি আমি 8-10 কিলোমিটার চালাবো এবং চালিয়ে তারপরে বুঝবো যে অরিজিনালি জিনিসটা ঠিক কিনা। আর সামনে নাইম ভাই আছে দেখতে পাচ্ছেন, নাইম ভাই কিন্তু আমার গাড়িটা চালাচ্ছে, আর এটা হচ্ছে নাইম ভাইয়ের গাড়ি। তো চলেন সামনে যাই এবং এক্স ব্লেডের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর নাইম ভাইয়ের এই বাইকটা কিন্তু বিক্রি হবে। এটা হচ্ছে নাইম ভাই কত মডেল, এটা রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট আছে? ওকে, 20-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, কাগজপত্র আপডেট আছে। সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক, সেটাও সিঙ্গেল ডিস্কের বাইক নাকি ডিস্ক এই পাশে, সিঙ্গেল ডিস্কের একটা বাইক। এবং বাইকটা এক হাতে চালানো, এই কারণে কিন্তু নাইম ভাই বাইকটা ছাড়তে চাচ্ছে না। তো তবুও নাইম ভাই বললো যে ভাই বাইকটা ছেড়ে দেবো, একটু টাকার দরকার। এই কারণে কিন্তু আমি আসলে এই বাইকটা নিলাম। আমি ভিডিওর উপরে নাম্বারটা দিয়ে দিব আপনাদের, সেই নাম্বারে কল করবেন। সেই নাম্বারে কল করলে নাইম ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। আর যেহেতু এক হাতে চালানো বাইক, বাইকটা অনেক স্মুথ আছে দেখতে পাচ্ছি, অনেক বেশি স্মুথ, এবং যা আছে পুরাটা কিন্তু অরিজিনাল আছে, র আছে। সে কারণে আমার মনে হয় যে এই বাইকটা নিয়ে আপনারা জিতবেন। আর তারপরেও কিন্তু আমি চালাচ্ছি 3 গিয়ার শো করতেছে বাইকটাতে, কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছেন না। গিয়ার এবং স্পিড যেটা দেখতে পাচ্ছেন, সেই স্পিডটাও কিন্তু আপনারা এইখানটা থেকে উপলব্ধ করতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু আমি আগে এটা ঠিক করিনি, কারণ আমি ওর থেকে লম্বা বেশি। আমি পিছনের যে লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসটা আমি ঠিক করে নিলাম যাতে পিছনে খুব সুন্দরভাবে দেখতে পারি। যাচ্ছি হচ্ছে ঘোড়াশাল থেকে কালীগঞ্জ পর্যন্ত আমি বাইকটা চালাবো, কারণ কালীগঞ্জের পরে গিয়ে নাইম ভাই সোজা চলে যাবে আর আমি বাম পাশ দিয়ে চলে যাব 300 ফিটের ওইদিকে। তো দেখা যায়। এবং বাইকটা এইটুকু চালিয়ে যতটুকু স্মুথনেস পেলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো স্মুথনেস আছে বাইকটাতে। এবং বাইকটার ক্লাস থেকে শুরু করে সবকিছুই অনেক ভালো আছে। সামনের যে সকাপটাও অনেক ভালো খেলতেছে, যে ব্রেক মারতেছে আপনারা বুঝতেই পারতেছেন। গাড়ি চালিয়ে যে গায়ে যে ঝাঁকি লাগবে এরকম কোনো কিছু অনুভূত হচ্ছে না আমার, মানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু এফজেড ভার্সন 2টাই চালাই, আর এফজেড ভার্সন 2 চালিয়ে সবসময় ভিডিও দেখেন। এই কারণে কিন্তু আমি আজকে এইটা নিলাম যে এক্স ব্লেডের একটা এক্সপেরিমেন্ট করি। এই যে আর একটা এক্স ব্লেড গাড়িগুলা সবাই বলে যে চালিয়ে শান্তি, এই কারণে কিন্তু আমার আসলে আজকের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা করা। গাড়ি আলহামদুলিল্লাহ সাউন্ডটা এত সুন্দর, মাথা নষ্ট সাউন্ড গাড়িটার। তো যে কেউ আমার অডিয়েন্স যারা আছেন, অনেকে চান যে ভাই একটু কম দামের ভিতরে একটু ভালো কন্ডিশনের বাইক দেখান। তো কম দামে আসলে ভালো কন্ডিশনের বাইক কি অরিজিনালি পাওয়া যায় আপনারা নিজেই বলেন। বাইক যদি ভালো হয় তাহলে আপনাকে কেউ কম দামে দেবে না। দেখা যাচ্ছে যে ইঞ্জিনে কাজ টাজ আছে, সেই ক্ষেত্রে আপনাকে বাইক ওই ইঞ্জিনের কাজ কাম ছাড়াতে দিয়ে দিবে। আর ভালো বাইক নিলে অবশ্যই আপনাদেরকে একটু ভালো প্রাইস দিতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে চলছে। 4 গিয়ারে গাড়ি চালাচ্ছি, তারপরেও গাড়ি দম দিচ্ছে না, মানে গাড়িটা মনে হচ্ছে যে একেবারে পানির মতো চলছে, এত সুন্দর একটা গাড়ি। যদিও বৃহস্পতিবার আগামীকাল এই বাইকটা একজন দেখার কথা আছে, তো ভিডিও পাওয়া মাত্র অবশ্যই আপনারা একটু ফোন করবেন তাকে যে ভাই বাইকটা আছে কিনা। ওনার বাসায় একটু সত্যি প্রবলেম চলতেছে, এই কারণে বাইকটা দিবে। তাছাড়া এই বাইকটা অ্যাকচুয়ালি ওনার সবসময় লাগে, বাইকটা উনি বিক্রি করতো না। আচ্ছা, এটা হচ্ছে গাজীপুরের যে রাস্তা, সেই রাস্তাটা। যে এইখান থেকে আমি একটু টানার চেষ্টা করব আমি গাড়িটা, দেখি যে কি অবস্থার ভিতরে আছে। অরিজিনালি না, অনেক ভালো কন্ডিশনেই আছে গাড়ির ব্রেকিং থেকে শুরু করে গাড়ির যে সাসপেনশন আলহামদুলিল্লাহ অনেক বেটার কন্ডিশনে আছে। হ্যাঁ, ইন্ডিকেটর সবকিছুই ঠিকঠাক আছে, জলে। গাড়িটা আমি 4 গিয়ারে চালাচ্ছি, দেখেন 4 গিয়ারে 61তে টান দিচ্ছি। পেছনে আমার এফজেড আছে। যদিও আসলে মানে প্রত্যেকটা বাইক রাইডারের উপরে নির্ভর করে যে আপনি কেমন ভাবে চালাবেন বা চালাতে চাচ্ছেন বা চালাচ্ছেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রাইডারের উপরে নির্ভর করবে। খুব বেশিক্ষণ হয়তো বা চালাবো না, এখন 5:30 বাজে, আমি ঢাকায় যাব। ওই সাইড দিয়ে যদি যেতাম তাহলে নাইম ভাইয়ের গাড়িটা আমি 300 ফিট পর্যন্ত চালায় দিতে পারতাম। তবে একটা জিনিস কি, যে ভালো গাড়ি আপনার বেশিক্ষণ চালানোর দরকার হয় না, আপনি একটু চালালেই কিন্তু বুঝতে পারবেন। অনেক ভালো কন্ডিশনেই আছে বাইকটা, পিছন থেকে শুরু করে সবকিছু। এবং গাড়ি এত সুন্দর ফ্রেশ করে রাখে সে, অভাবনীয়। গাড়িতে একটা ধোলা মাটি পড়তে দেয় না। যদিও আমার গাড়িটাতে আমি সেভাবে ওয়াশ করার সময় পাই না, বাট নাইম ভাই অনেক ভালোভাবেই কাজটা করেন, অনেক ভালোভাবে গাড়ির তার মেনটেন্স করেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে উনি সবসময় মোবিলটা একদম ঠিক টাইমে ব্যবহার করেন। এবং আমি যে মোবিলটা ব্যবহার করি সেই মোবিলটাই নাইম ভাই ব্যবহার করে, যার কারণে ইঞ্জিন একদমই স্মুথ আছে। আপনারা বুঝতেই পারতেছেন যে গাড়িটা কত মানে স্মুথ চলতেছে। স্মুথ যদি না চলতো তাহলে গাড়িটা দেখতেছেন যে ধাক্কাই তো এরকম হইতো, বাট এই গাড়িটা কিন্তু একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনেই আছে। আর সব থেকে বড় বিষয় যে এক্স ব্লেড গাড়িতে কিন্তু তেলটা অনেক কম খায়। বড় গাড়ির ভিতরে এটাই আপনি নর্মালি 50 কিলোমিটার পার আওয়ার প্রতি লিটারে পেয়ে যাবেন। এখানটা একটু গিয়ারটা কমায় দিয়ে আমি গাড়িটা একটু টানি, কারণ সামনে অনেক গাড়ি ঘোড়া আসতেছে। গিয়ারটা না কমাইলে গাড়ির টানটা ওভাবে উঠবে না। ওভারটেকিং এর সময় অবশ্যই গিয়ারটা নিয়ন্ত্রণে রাখবেন। আর আপনার সামনে যদি একদমই ক্লিয়ার না থাকে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনাদের ওভারটেক করার দরকার নেই, কারণ ছোট্ট একটি ভুলের কারণে আপনার সারা জীবনে দুর্ঘটনা কারণ হতে পারে। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা কথা বলে না। এবং সামনে দেখি, ও
অস্থির 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 লাগতেছে ভাই, একদম সুপার ফ্রেশ যেটাকে বলা হয় সেটা সুপার ফ্রেশই আছে এবং 100% আনটাচ ইঞ্জিন আছে বাইকটা। অনায়াসে আপনারা নিতে পারেন, বাইকার শাকিলকে যারা ভালোবাসেন তারা কিন্তু অনায়াসে নিতে পারবেন। তবে যে দামটা বললাম 1,40,000 টাকা, আসলে হয়তো বা একটু সম্মান করবে। আপনারা আসেন, গাড়িটা টেস্ট টাইপ দেন। যে সাসপেনশনটা কিন্তু কোনো রকম ল্যাক করতেছে না। অনেক সময় আসে না যে সাসপেনশনটা ল্যাক করে, অনেক বেশি খেলে, তখন বুঝবেন সাসপেনশনের সমস্যা আছে। এটাতে কিন্তু সাসপেনশনে কোনো রকম সমস্যা নাই। অলমোস্ট আমি মোটামুটি 7 মিনিট বাইকটা চালাইলাম, 10 মিনিট 12 মিনিট বাইকটা চালানোর পরে আমি নাইম বাইকে ছেড়ে দিব। কিন্তু বাইকটা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ, মানে ফ্রেশ। আপনারা ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে গাড়ির আউটলুকিংয়ে কোথাও কোনো রকম স্ক্র্যাচ বা কোনো কিছুই নাই। এখানটায় একটু মনে হয় এখানটা একটা গাড়ি ক্রস করতেছিল, ক্রস রোডে আসতেছিল। এবং এই যে পিছনে দেখতে পাচ্ছেন ঢাকা, গোপালপুর, টাঙ্গাইল, এখান থেকে যায় সম্ভবত। এটা নরসিংদী থেকে গাড়িটা ছাড়ে। আচ্ছা, আমি আর একটু সামনে যাই। একদম ক্লিয়ার কাট না হলে আমি কখনোই ওভারটেক করব না। আপনাদেরও সবসময় আমি অনুরোধ করব যে ভাই, আপনারা একদম ক্লিয়ার কাট রাস্তা না থাকলে আপনি এটা ওভার করবেন না। দেখেন 2 গিয়ারে গাড়ি ছিল, কিন্তু 3 গিয়ারটা একটু বাড়াইলাম এবং আমি আবারও যাওয়ার চেষ্টা করতেছি সেটাকে ক্রস করে। এবং ওভারটেকিংটা দেখছেন কত স্মুথলি আমি ওভারটেকিং করতে পারছি এই গাড়িটাতে। সত্যি সত্যিই মানে অনেক বেটার একটা রেজাল্ট পাচ্ছি আমি এটাতে। ও সুন্দর, অনেক ভালো কন্ডিশনে আছে ভাই, কোনো রকম ল্যাগ করতেছে না। যারা নিতে চাচ্ছেন একদম নিশ্চিন্তে আপনারা নিতে পারেন বাইকটা। কারণ ভালো বাইক সচরাচর সবসময় পাওয়া যায় না। শোরুমে যে সকল বাইক থাকে সেগুলো কিন্তু আমরা সবসময় চালাই দেখতে পারি না। আউটলুকিং এবং ইঞ্জিন যখন স্টার্ট করার পরে কিন্তু আমরা সবকিছু বুঝতে পারি যে এটা আসলে ইঞ্জিনে কাজ করা লাগবে বা কাজ করা লাগবে না। আর এই বাইকটা যেহেতু নাইম ভাই নিজেই চালাচ্ছেন, সেহেতু নাইম ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, উনি দিয়ে দিবে। কন্ডিশন অনেক বেটার কন্ডিশন আছে বাইকটা। এই পাশে যে ময়লা টয়লা আছে দেখেন, মানুষজন কত কষ্ট করে এই ময়লা ভিতর থেকে যে সকল প্লাস্টিক বর্জ্য আছে এগুলা বিক্রি করে কিন্তু কিছু মানুষের জীবন যাপন করেন। এবং নাইম ভাই আমার থেকে অনেক পিছনে আছে। নাইম ভাইয়ের কাছে আমার গাড়িটা আছে। নাইম অনেক ভালোভাবে গাড়ি চালায়, এই কারণেই আমি আমার গাড়িটা ওর কাছে দিয়ে আমি বললাম যে নাইম দেখি আপনার গাড়িটা একটু চালাই এবং নতুন একটা এক্সপিরিয়েন্স আমার হোক। অনেক পাতলা আছে ভাই, আমি FZ ভার্সন 2 চালাই, যেমন পাতলা এবং ফিল পাই ঠিক সেমনই ফিল পাবেন কিন্তু আপনারা এই বাইকটাতেও। অনেক বেটার কন্ডিশনে আছে বাইকটা। সাসপেনশন এবং টায়ার প্রেসার থেকে শুরু করে সমস্ত কিছু একদমই পারফেক্ট আছে। আমার মনে হয় যে শোরুম থেকে নেওয়ার আগে আপনারা যারা একদম নতুনের মতো বাইক খুঁজছেন কিন্তু বাজেটটা আপনাদের কম আছে, তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো যে এই বাইকটা আপনারা একবার হলো দেখে যান। ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিছি, ওই নাম্বারে কিন্তু আপনারা বাইকটা কল করে আসতে পারবেন। এটা হচ্ছে গাজীপুর যে হারিকেনের মোড় আছে, টঙ্গী থেকে একটু সামনে, সেই হারিকেনের মোড়ে। আমি আর অল্প সময় বাইকটা চালাবো, কারণ আমি গন্তব্যস্থল মোটামুটি পেয়ে গেছি। আর নাইম ভাইকে তো দেখতে পাচ্ছি না, কিছু হইলো টইলো নাকি, আল্লাহ, ওর কাছে কিছু হওয়ার কথা না, হইলে ফোন দিবে, সমস্যা নেই। 4 গিয়ারে আমি গাড়ি চালাচ্ছি, এই অল্প স্পিডে 4 গিয়ারে গাড়ি চালাচ্ছি, কিন্তু গাড়িটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছে, যেটা আমি সবসময় ভাই শেয়ার কথা বলি। কারণ যদি এই গাড়িতে কোনো সমস্যা পাইতাম আমি সেটাও বলে দিতাম যে আপনার এই কাজ করতে হবে। বাট বাইকটা এত পরিমাণ ফ্রেশ আছে। আচ্ছা, আমি নাইমের জন্য কি একটু দেরি করব? সামনে গিয়ে আমি অপেক্ষা করব, কারণ আমার FZ ভার্সন 2 নিয়ে নাইম ভাই কিন্তু পিছনে পড়ছে। আর আমার কাছে যদি FZ ভার্সন 2 থাকতো তাহলে আমি কিন্তু একে ক্রস করতে পারতাম। কারণ আমি বলি বারবারই যে লং সার্ভিস গুড আইডিয়া একটা ব্যাপার আছে। এক্সপিরিয়েন্স অনেক বড় একটা বিষয়। এক্সপিরিয়েন্স ভালো থাকলে আপনার বাইক যদি খারাপও হয়, মানে বাইক যদি একটু দুর্বল সিসির হয়, দেন দেখবেন আপনি তার থেকে আগে চলে গেছেন। আচ্ছা, আমি একটু নাইম ভাইয়ের জন্য এখানে অপেক্ষা করি। ওই তাকে আমি দেখতেই পাচ্ছি না, একদমই দেখতে পাচ্ছি না তাকে। একটু বাম পাশে আমি অপেক্ষা করি তার জন্য, দেখি সে আসে নাকি কি হইলো। সম্ভবত ওই যে পিছনে যে বাস ছিল না, সেই বাসের জন্য সে পিছনে পড়ছে এবং ওভারটেক করেনি। সামনে দিয়ে যাইতে বলতেছে উনি। এই সাইড দিয়েও যাওয়া যায়, আর আমি কিন্তু আরো একটু সামনে দিয়ে বাম দিক দিয়ে চলে যাব এবং নাইম ভাইকে আমি গাড়িটা ছেড়ে দিব। সাসপেনশন, ইঞ্জিন সাউন্ড, দেন সামনের ফ্রগ সবকিছুই ভালো আছে। হেডলাইট থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন একদম নিট অ্যান্ড ক্লিন। গাড়িটা দেখলে আমার মনে হয় যে আপনাদের 100তে 100% পছন্দ হবে, কারণ গাড়ি চালিয়ে আপনারা রেখে যাবেন না, এতটুকু কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি। আর ওই সামনে থেকে আমি বাম দিয়ে চলে যাব। নাইম ভাই সিগন্যাল দিয়েছেন, এখন আমি আমার বাইকটা নিব এন্ড দেন। এবং নাইম ভাই দেখেন সিগন্যাল দিচ্ছে, ট্রাফিক পুলিশ আছে নাইম ভাই। ভাই একেবারে কত হলে ছাড়বেন আপনার বাইকটা? 1,40,000 আসলে অবশ্যই একটু সম্মান করে দিন, তেল ভরে দিন। এইখানটা থেকে আমি ওভারটেক করলাম এবং এটা সরু রাস্তা হলেও রাস্তাটা অনেক ক্লিয়ার থাকে, এই কারণে আমরা এই রোডটা বেছে নিয়েছি। আমরা সামনে থেকে ডান দিক দিয়ে যাব, আমরা যাব। এক্স ব্লেডের অভিজ্ঞতাটা আমার হলো, যদিও ম্যাক্সিমাম বাইকগুলোই আমার চালানো হয়, বিশেষ করে আমরা যারা বাইকার আছি তারা ম্যাক্সিমাম বাইকগুলো আগে চালায় কিন্তু আসলে বুঝে যে এই বাইকটা দেওয়া যাবে কি দেওয়া যাবে না। যদিও পার্সোনাল ভাবে ভিডিও দিচ্ছি, তার মানে বুঝতে পারছেন যে এই বাইকটা যদি খারাপ হইতো আমি এই বাইকটা
আপনাদের সামনে উপস্থাপন এভাবে করতাম না, জাস্ট চালানোর এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করতাম, কোনো রকম দাম টাম এরকম কোনো কিছুই বলতাম না। কিন্তু গাড়িটা অনেক ভালো আছে, আপনারা নিঃসন্দেহে যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন। আর এই যে এই রোড মানে ভাঙাচোরা সমস্ত কিছু রোডের এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করি থ্রোটল শাকিল। থ্রোটল শাকিল ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ভালো ভালো কন্ডিশন এবং ভালো ভালো রাস্তার ভিডিও পেতে, রাস্তার কি রকম অবস্থা আছে, কোন রাস্তা ভাঙা আছে, কোন রাস্তায় রাতে কিভাবে চলতে হবে, দিনে কিভাবে চলতে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা বলার চেষ্টা করি। তো অলরেডি 16 মিনিট হয়ে গেছে আজকের মতো। আল্লাহ হাফেজ। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আর এই বাইকটার যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু আমরা দিয়ে দিলাম। উনি হচ্ছে ডান পাশ দিয়ে চলে যাবে, উনি ডান পাশ দিয়ে চলে যাবে। আমরা আজকে উঠি এখান থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দুধ চা ওকে খাওয়া যায়। আল্লাহ হাফেজ।